আজকে বাগান থেকে এই কচুর পাতা তুলে নিয়ে এসেছি। এই কচু শাক রান্না করব। এই যে কচুর পাতা, কচি কচি পাতা, এই যে জল পড়ে না, যেটা জল ধরে না সেই পাতাটা ধুয়ে নেবো ভালো করে। আবার কি করে করব আপনাদের দেখাবো। এটা কি বাটা করবে? না বাটা না, এমনি কেমন যেমন কচু শাক করে ওরকম করব। আচ্ছা, কি করে করব আপনাদের দেখাবো। ধুয়ে নিচ্ছি ভালো করে, তারপর এটা কুচু কুচু করে কেটে নেব। ভালো করে দেখে নেবেন পাতাগুলো এপিট ওপিট, বাগান থেকে তোলা তো, মাকড়সা ডিম টিমও থাকতে পারে। আমরা পাশের বাগান থেকে তুলেছি। ধোয়া হয়ে গেছে, ভালো করে ধুয়ে নিয়েছি। আগে আরো ভালো করে ধুয়েছি, আরেকবার ভালো করে ধুয়ে নিয়েছি। এটা খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগে খেতে। এবার আপনাদের দেখাবো কি করে করব। কচু শাকটা কেটে কুচি কুচি করে নিয়েছি, এই যে ধুয়ে বেছে ভালো করে পরিষ্কার করে। আর কচু শাক করার জন্য এই যে রসুন, কাঁচা লঙ্কা একটা নিয়েছি, শুকনো লঙ্কা, যেমন ঝাল খাবেন ওরকম ঝাল লঙ্কা দেবেন, পেঁয়াজ, রসুনগুলো কুচি কুচি করে কেটে নেবেন, থেতো করেও নিতে পারে, বটিতে ছোটো 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 করে কেটে নেবেন। আমি বটিতে কেটে নেব। পেঁয়াজটা, রসুনটা, লঙ্কা ভালো করে ভেজে নিতে হবে। একটু বাদামি বাদামি ভাজা করে দিতে হবে। এটা ভাজা হয়ে গেছে, এবার কচু শাকটা দিয়ে দেবো। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। হলুদ দিলাম, এটা আবার ঢেকে দিলাম। কচু শাকটা হয়ে গেছে, একটুখানি স্বাদের জন্য অল্প একটু চিনি দিয়ে নেবো। শাকটা যখন কালো কালো হয়ে আসবে তখন নামাবে। এটা মা ঠাকুমাদের থেকে শেখা, মার থেকে শেখা। একটু তেল বেশি দেবেন, আর লঙ্কা দেবেন বেশি। এরকম করে খেয়ে দেখবেন, খেয়ে কমেন্ট করে জানাবেন। হয়ে গেছে কচুর শাকটা। কচুর শাকটা রেডি হয়ে গেছে। কতগুলো পাতা রান্না করে এইটুকুনি হয়ে গেল, কমে গেল। মা এখানে লাল ডাঁটার শাক, আজকে লাল ডাঁটার শাক হবে, মা লাল ডাঁটার শাক কাটছে। মিষ্টি কুমড়ো থোড় হবে,
মাছ কি এনেছে দেখায় আপনাদের। বিড়ালের জন্য এখানে তুলে রেখেছি, এই যে রুই মাছ। মাছ আছে, মাছের ডিমও আছে। নামছে সিঁড়ি দিয়ে। খাবে কখন? এই তো খাওয়া। হ্যাঁ, খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও। যাবে বলে রেডি হয়ে নিয়েছে, 10:30টায় বেরোবে। কোথায় নেমেছে? বললো নামলে আমি তোমায় দেখাতাম। এটা গরম আছে, এটা বলু খাবে? তুমি খাও না, ওটা আছে তো, না, তুমি খাও। এইটা গরম আছে, তুমি বলো। তুই খাও, তুমি খাও। হ্যাঁ, পাস্তা আমি আর পাঁচটা দেখিয়েছি, বলছি খেয়ে দিয়ে বেরিয়ে গেছে বৌমা। তাহলে কি হয়? দেখতে এটা আগে দিয়ে দেবো, হ্যাঁ, এই টিপটা আগে দিয়ে দেবো। বসে বসে খাও। ভালো তো, ভালো তো হবেই, মা রান্না করেছে না। দুই মাই ভালো রান্না করে, আর আমি শুধু খাওয়ার লোক। কচু হাওয়ায়। কেমন হয়েছে পাস্তাটা? খেয়ে নাও, সব খেয়ে নাও। কালকে বললাম না, মালগুলো থেকে আমি দিয়ে দেবো। শিওর 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 শিওর। দাঁতমা দেরি হয়ে যাচ্ছে। খাও। হ্যাঁ, আরে মুখ ধুইনি, খাই নাকি তাই? সাদা সাদা হয়ে গেছে। না, ঠিক আছে। টিফিনে আজকে পাস্তা রান্না হয়ে গেছে, বউ রান্না করেছে, ওদের খাওয়া হয়ে গেছে। ও খেয়ে দিয়ে অফিস চলে গেছে। আমাদের সবারই খাওয়া হয়েছে, এটা ছেলের। খুব সুন্দর রান্না করেছে পাস্তাটা। মার খাওয়া হয়ে গেছে, আমার খাওয়া হয়ে গেছে, সবারই খাওয়া হয়ে গেছে। কি দেখি আজকে করেছে যে কচুর শাক, ডিমের বড়া, মাছের ডিমের বড়া, এটা লেবু, লাল ডাঁটা চচ্চড়ি, এটা ইলিশ মাছ, সর্ষে ইলিশ 1 পিস, তারপরে করেছে এটা ফুলকপি আলু দিয়ে রুই মাছের ঝোল, এতেও মাছের ডিম দিয়ে, যে ফুলকপি, এটা লেজা। কড়াইতেই আছে, খাওয়ার সময় একটু গরম করে নেবো, ওই জন্য মা বললো থাক কড়াইতে, কড়াইতে রেখে দিয়েছি। অনেকক্ষণ রান্না হয়েছে, ঠান্ডা হয়ে যাবে, খাওয়ার আগে একটু গরম করে নেবো, ওই জন্য কড়াই থেকে আর নামাইনি। ভাত, সাদা ভাত। এই যে বাইরে বারান্দাটা, ওই সামনে চিকেন কি যেন করে, চিকেন পুড়িয়ে একটা কিছু করে খাবার, অনেকে আসে। আসছি বারান্দা, ঠাকুরমশাই পুজো করছে, সকালে আমি দিয়ে দিয়েছি। নারায়ণ আছে তাই ঠাকুরকে দিচ্ছে। যে ছেলে বৌমার ছবি সিঁদুর দানের। জল ফুটছে, চাটা আবার করবো, চা পাতা দিয়ে দেবো। এখানে চা হচ্ছে, হয়ে গেছে
গেছে, আমরা খেয়েছি, 1 কাপ করেছি। বললো অল্প করে চা করে দাও, অল্প করে চা করে দিয়েছি। আমরা খেয়ে নিয়েছি। তোমার কাকু এসে বললো চা খাবো, ওই জন্য করেছি অল্প করে। এ নাও চা নাও। পরিষ্কার হয়েছে? হয়েছে হয়েছে, এ নাও, এ নাও চা নাও। কেমন লাগিয়ে যাচ্ছে তো? মাকে বলো লাগিয়ে দিতে, লাগিয়ে দাও তো। হাতে ব্রেসলেটটা পরিষ্কার করে দিয়েছি তাই। এখানে তুই চেপে দিলি? চেপে দাও। ভালো পরিষ্কার হয়েছে না? হ্যাঁ। বলেছিল দোকানে দিতে, আমি নিজেই পরিষ্কার করে দিয়েছি।